একজন অমুসলিম দার্শনিক বিশ্ববিখ্যাত, নাম তার ঐতিহাসিক পিএ ক্রাবাইট। তিনি অমুসলিম। তিনি বলেন, আমার চোখের সামনে রিসার্চ করে গবেষণা করে আমি দেখেছি এই পৃথিবীর মধ্যে নারীদেরকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে কারো কোনো অবদান নাই। যদি একমাত্র অবদান পৃথিবীতে থাকে, আমি অমুসলিম হতে পারি, আমি নিঃসন্দেহে স্পষ্টভাবে গোটা বিশ্বের সকল মিডিয়ার সামনে ঘোষণা করতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন একমাত্র নারী মুক্তির প্রবক্তা। আরো জোরে বলেন না সুবহান। আমি আপনাদের কাছে জানতে চাই, এটা কি কোনো মুসলমান আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাইহি কইছে নাকি? জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বলছেন, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বলছেন, হ্যাঁ, আমাদের কাবা শরীফের ইমাম শেখ সুরাইম ওনারা বলছেন। কে বলছে? একজন মুসলিম বিশ্ব স্বীকৃত একজন দার্শনিক। তিনি বলেন, প্রবাবলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্য গ্রেটেস্ট champion women's rights. Muhammad sallallahu alaihi wasallam, the greatest champion of women's rights the world has ever seen. তার ভাষাটা আমি আপনাদের মাঝে নকল করছি। তিনি বলছেন যে একমাত্র এই পৃথিবীকে সভ্যতা যদি কেউ শিখায়, অসভ্যতার নোংরামি থেকে যদি কাউকে মুক্তি দান করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নারী মুক্তির প্রবক্তা। তিনিই একমাত্র পৃথিবীর মধ্যে এসে যেই বিষয়টা খুবই স্পর্শকাতর ছিল, কেউ অধিকার দিতে পারেনি, জীবন্ত গর্তে যেই নারীর স্থান ছিল, যেই নারী বেঁচে থাকার অধিকার ছিল না, সেই নারীকে গর্ত থেকে উদ্ধার করেছেন একমাত্র আল্লাহর দেওয়া ধর্মের অনুসারী, আল্লাহর দেওয়া ধর্মের ধারক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিভাবে উদ্ধার করেছেন শুনেন। এটা তো একজন ইংরেজের কথা শুনছেন, আল্লাহ কোরআনে চিত্রটা বলছেন, শুনছেন তো? আল্লাহ রসুল কি বলছেন দেখেন, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে এই চিত্রটুকু দেখে, আল্লাহর কোরআনের আয়াতের বিষয়টি সামনে রেখে সকল মানুষের ধারে ধারে কাছে কাছে গিয়ে আল্লাহর নবী মেসেজ পৌঁছাইছেন, ওরে দুনিয়ার মুমিন মুসলমানের আমার উম্মতরা শোনো, আমি তো দুনিয়ার থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত মানুষের লজিক থাকবে, সায়েন্স থাকবে, ফিলোসফি থাকবে। আমি ঘোষণা করতেছি, শুনো, কোনো বাবা যদি তার একটি কন্যা সন্তান, দুটি কন্যা সন্তান, তিনটি কন্যা সন্তান, কোনো ভাই যদি তার একটি বোন, দুটি বোন, তিনটি বোন, কোনো বাবা যদি তার এইভাবে মেয়ে সুন্দরভাবে লালন পালন করতে পারে, ফাত্তাকাল্লাহা ফীহিন্না ওয়া আসবাহা সুহবাতাহুন্না ফালাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, সুন্দরভাবে আল্লাহর ভয় তার ভিতরে দিয়ে, আল্লাহর দ্বীনের শিক্ষা তার ভিতরে দিয়ে, সুন্দরভাবে কোরআন সুন্নাহর আদর্শ তার ভিতরে শিখাইয়া, কোনো বাবা কোনো ভাই যদি এইভাবে তার মেয়েকে, তার বোনকে সুন্দরভাবে লালন পালন করে উত্তম পাত্রস্থ করতে পারে, স্বামীর খেদমত কিভাবে করবে, সন্তান কিভাবে পরিচালনা করবে, অন্যের ঘরে গিয়ে স্বামীকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করবে, এইভাবে যদি জ্ঞান গরিমায় শিক্ষায় দীক্ষায় যদি উন্নত চরিত্র শিখাতে পারে, আল্লাহর নবী বলেন, আমি রসুল ওই মায়ের জন্য, ওই বাবার জন্য, ওই ভাইয়ের জন্য আমি রসুল জান্নাতের সার্টিফিকেট ঘোষণা করে দিলাম। সহিহ মুসলিম শরীফের হাদিস। এই কথার উপরে কি আর কোনো কথা হইতে পারে? তাহলে আমরা নারী মুক্তির প্রবক্তা হিসাবে আমরা অ্যানি বেসান্তর নাম উচ্চারণ করব, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নাম উচ্চারণ করব, ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কোনো নেতার নাম উচ্চারণ করব, এরকম কার নাম উচ্চারণ করব? মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করতে হবে। রসুল কি মিশন আমাদের মাঝে দিয়ে গেছে।